নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। দেশের এক নম্বর হিট খবর নিয়ে দেখুন হিট নিউজ শো 294। আপনাদের সঙ্গে রয়েছি আমি পৌলমী। 16ই নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল। উত্তরবঙ্গ সফরে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর। কোভিড আবহে গত বছর 16ই মার্চ থেকে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। 1 বছর 8 মাস পর অবশেষে তালা খুলতে চলেছে স্কুল গেটের। 16ই নভেম্বর থেকে খুলছে স্কুল। সোমবার উত্তরবঙ্গ সফরে প্রশাসনিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে মুখ্য সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি। আর একটা হচ্ছে স্কুল কলেজ খোলার ব্যাপারেও 15ই থেকে করে দাও। তার আগে স্কুল কলেজগুলো পরিষ্কার করতে হবে, সেগুলো মাথায় রাখো। চলতি বছর অগস্টে মুখ্যমন্ত্রী স্কুল খোলার ব্যাপারে একটি প্রস্তাব দেন। একদিন অন্তর স্কুল খোলা নিয়ে রাজ্যের ভাবনা চিন্তা রয়েছে বলে জানান তিনি। ক্লাস 10 ও 10+2 এর সিলেবাসে 30% কমিয়ে দেওয়া হয়েছে। সিলেবাসকে দুভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগের জন্য পরীক্ষা হবে ডিসেম্বরে, দ্বিতীয় ভাগের জন্য পরীক্ষা হবে মার্চে। করোনার প্রকোপ বাড়লে ডিসেম্বরে গড় ফলের ভিত্তিতে মূল্যায়ন। পুজোর পর ফের ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ। বিভিন্ন এলাকায় ফিরছে কন্টেনমেন্ট জোন। এই পরিস্থিতিতে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। বন্ধ রয়েছে লোকাল ট্রেন। স্কুল যাতায়াতে দুর্ভোগের আশঙ্কাও তৈরি হচ্ছে। শিশুদের টিকাকরণও সম্পন্ন হয়নি এখনো। কোভিড আবহে একরাশ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অভিভাবকদের মনে। রিপাবলিক বাংলা। 20 মাস পর খুলছে স্কুল। মুখ্যমন্ত্রীর ঘোষণাকে স্বাগত চিকিৎসক মহলের। স্কুল খোলার সিদ্ধান্তকে স্বাগত বিরোধীদের। দীর্ঘদিন ধরে স্কুল খোলার দাবি উঠছিল। 20 মাস পর অবশেষে 16ই নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল। সোমবার এমনই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানালেও রাজ্যের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। স্কুল কলেজ ছাড়া বাকি সব খুলে গেল। অফিস কাছারি, বাজার, ব্যবসা, উৎসব সব চালু হলো। স্বাভাবিক কারণে এখন না খুলে আর কোনো উপায় ছিল না। বিরোধীদের পাল্টা দিয়েছেন শাসক দল। বিরোধীরা বলছে স্কুল খুলুক, আবার বিরোধীদের কথা আমি না শুনেই আপনাকে বলতে হবে যে তাহলে কি করে চলবে। এটা দুমুখী নীতি নিয়ে লাভ নেই। স্কুল খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চিকিৎসক মহল। দীর্ঘদিন পর স্কুল খোলায় খুশি অভিভাবকেরা। তবে শিশুদের ভ্যাকসিন না হওয়ায় রয়েছে উদ্বেগও। স্কুল খোলাটা প্রথমত অপরিহার্য হয়ে পড়েছে। অনলাইন এডুকেশনটা দেশের 90% ছাত্রছাত্রীর প্রতি সেটা সম্পূর্ণ ইররেলেভেন্ট। এখন দেখার স্বাস্থ্যবিধি মেনে স্কুল চালু করতে কি পদক্ষেপ নেয় রাজ্য। রিপাবলিক বাংলা। জাতীয় স্তরে বিজেপি বিরোধিতার প্রশ্নে চর্চায় কংগ্রেস তৃণমূলের নেতৃত্বে ফ্রন্টে সামিল হতে হবে কংগ্রেসকে। রিপাবলিক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মন্তব্য ফিরহাদ হাকিমের। পাল্টা তৃণমূলকে নিশানা অধীর চৌধুরীর। 2024-এর লোকসভা ভোট ঘিরে এখন থেকেই উত্তাপের আঁচ বঙ্গ রাজনীতিতে। বিজেপি বিরোধিতায় বৃহত্তর বিরোধী ঐক্য এখন কার্যত অতীত। দেশে বিজেপির প্রধান বিরোধী কোন দল? এই প্রশ্নেই কাজিয়ায় কংগ্রেস ও তৃণমূল। লক্ষ্য 2024-এ কেন্দ্রে পরিবর্তন, কিন্তু 2019-এ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য কেন্দ্রের মাসনাদে বসা বিজেপির প্রকৃত বিরোধী কে? এই প্রশ্নে যখন জোর চর্চা চলছে দেশ তথা রাজ্যের রাজনৈতিক মহলে, তখনই কংগ্রেস ও তৃণমূলের মধ্যে চাপানুতর ক্রমেই বাড়ছে। জাগো বাংলার প্রতিবেদনের পর রিপাবলিক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সরাসরি কংগ্রেসকে আক্রমণ ফিরহাদ হাকিমের। সিপিএমের নেতৃত্বাধীন বামফ্রন্টে সিপিআই এর ছোট শরিক হয়ে থাকার উদাহরণ। সেই উদাহরণ টেনে বিজেপি বিরোধিতায় তৃণমূলের নেতৃত্বেই ফ্রন্টে কংগ্রেসকে সামিল হতে হবে বলে মন্তব্য ফিরহাদ হাকিমের। যদি সিপিআই থেকে সিপিএম হতে পারে, আর সেই সিপিএম এর আন্ডারে বামফ্রন্টে যদি সিপিআই থাকতে পারে, যদি সেই সিপিএমে এসে সিপিআই এর লোকেরা জয়েন করে সিপিএম হতে পারে, তাহলে তৃণমূল কংগ্রেস না হবার কি আছে? ফিরহাদ হাকিমের মন্তব্যের পাল্টা তৃণমূলকে নিশানা করেছে কংগ্রেসও। Sometime imagination even exceeds the fantasy. TMC party itself is a byproduct of Congress party. TMC party itself had been born in the womb of Congress party.
লোকসভা ভোটের এখনো বাকি 2 বছরের বেশি। এখন থেকেই 24-এর লোকসভা ভোট ঘিরে উত্তাপের আঁচ বঙ্গ রাজনীতিতে। রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে শুরু রাজনৈতিক চর্চা। ফিরহাদ হাকিমের মন্তব্য কংগ্রেসের জন্য অসম্মানজনক। প্রতিক্রিয়া সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। বিজেপি বিরোধিতার প্রশ্নে তৃণমূলকে নিশানা গেরুয়া শিবিরের। রিপাবলিক বাংলাকে দেওয়া ফিরহাদ হাকিমের একান্ত সাক্ষাৎকারে বামফ্রন্টে সিপিএম এবং সিপিআই এর অবস্থান প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা। তৃণমূলের নেতৃত্বে কংগ্রেসকে বিজেপির বিরোধিতায় সামিল হতে হবে। ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে শুরু রাজনৈতিক কাজিয়া। ফিরহাদ হাকিমের মন্তব্যের পাল্টা তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতে সময় নেয়নি কংগ্রেস। ফিরহাদ হাকিমের মন্তব্য কংগ্রেসের জন্য অসম্মানজনক। কংগ্রেসের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে নিশানা করল বামেরা। শাখা প্রশাখা ডালপালা যদি বলে আমি মূল কাণ্ড অথবা আমি মূল গাছের, তাহলে সেটা ইতিহাসের বিকৃতি হয়, প্রকৃতির বিকৃতি হয়। আসল তৃণমূল, নকল কংগ্রেস, এরকমের যদি কোনো কথা ফিরহাদ হাকিম বা কেউ অন্য বলে থাকেন, সেটা অসম্মানজনক কংগ্রেসের পক্ষে। ফিরহাদ হাকিমের মন্তব্য নিয়ে সরব হয়েছে বিজেপিও। ফিরহাদ হাকিম ও তৃণমূলকে নিশানা করেছে গেরুয়া শিবির। উনি স্ববিরোধিতায় ভুগছেন। উনি ওনার দলের নেতৃত্ব নিয়ে চিন্তিত, ওনাকে নিয়ে চিন্তিত, ওনার অবস্থানকে নিয়ে চিন্তিত, ওনার মন্ত্রিত্ব, ওনার মেয়রশিপ নিয়ে চিন্তিত। তাই নিজের দলের মধ্যেই টিআরপি বাড়াতে এক একজন নেতা এক একভাবে বক্তব্য রাখছেন। লক্ষ্য 2024, পাখির চোখ কেন্দ্রের মসনদ। 21-এর বঙ্গে তৃণমূলের নিরঙ্কুশ জয়ের পর বিজেপি বিরোধিতায় বিরোধী ঐক্যের পরিবর্তে এখন বিজেপির প্রধান বিরোধী কোন দল, সেই প্রশ্নে জারি তরজা। সেই তরজায় অন্য বার্তা যোগ করলেন ফিরহাদ হাকিম। রিপাবলিক বাংলা। বিরুদ্ধে আমাদের লড়াই। পরবর্তী লক্ষ্য যে দিল্লি, সেটা আগেই স্পষ্ট করেছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রিপাবলিক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফিরহাদ হাকিম আরও স্পষ্ট করলেন তৃণমূলের রণকৌশল। দিল্লি থেকে বিজেপিকে উৎখাত করতে মমতাই একমাত্র মুখ, সাফ দাবি ফিরহাদের। हमने सोचा कि 2 महीना का अंदर एक बार आएंगे एंड लोकतंत्र को बचाने के लिए सबको मिलके एक साथ पे काम करेगा। देश सबसे बड़ा जगह है काम करने का। अगर लोकतंत्र खतरा में है तो देश खतरा में हो जाता है। রাজ্যে ক্ষমতা দখলের হ্যাট্রিক করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। এবার যে লক্ষ্য দিল্লি, তা ভোটের পরই স্পষ্ট করেছিল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা। সেই মতো রণকৌশল তৈরি করা শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির। প্রাথমিকভাবে ছোট রাজ্যগুলিতে নজর তৃণমূল নেতৃত্বে। দিল্লি দখলের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গিয়েছে। ত্রিপুরায় সিপিএম, কংগ্রেস, বিজেপি থেকে অনেকেই তৃণমূলে যোগ দিয়েছেন। ত্রিপুরার নেত্রী সুস্মিতা দেবকে রাজ্যসভার সাংসদ করেছে তৃণমূল। সুস্মিতা দেবের হাতে দেয়া হয়েছে উত্তর পূর্বের রাজ্যগুলির দায়িত্ব। গোয়ায় তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইস জিনহো ফেলেইরো। আরও কিছু ছোট রাজ্যে দল ভারী করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল। রিপাবলিক বাংলায় দেওয়া একান্ত সাক্ষাৎকারে ত্রিপুরা এবং গোয়া নিয়ে দলের রণকৌশল ব্যাখ্যা করেছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। ত্রিপুরায় বিজেপি বিরোধী শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেস উঠে এসছে এবং 22-এর নির্বাচনে দেখবেন ত্রিপুরার তৃণমূল কংগ্রেস দখল করেছে। গোয়াতে কংগ্রেসের অপদার্থতার জন্য বিজেপি পাওয়ারে এসছে। উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ছটের পরে বারাণসী যাবেন তিনি। ভারতের রাজনীতিতে প্রচলিত আছে উত্তরপ্রদেশ যার, দেশ তার। উত্তরপ্রদেশে বিজেপির আধিপত্যের জন্য কংগ্রেসকেই দায়ী করছেন ফিরহাদ। কংগ্রেসের অপদার্থতার জন্য যে উত্তরপ্রদেশের জমি কংগ্রেস হারিয়ে ফেলেছে, তাও বিজেপি বিরোধী শক্তি তাদের সাথে একত্রিতভাবে যে লড়াই করার যে মানসিকতা, সেটাও কংগ্রেসের নেই। তৃণমূলকে পাল্টা কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপিও। উনি নেতৃত্ব দিন না, ওনার পূর্বপুরুষ তো উত্তরপ্রদেশে ছিলেন, আমি যতদূর জানি। উনি উত্তরপ্রদেশের, ওনার একটা নারীর যোগ আছে। উনি এই গুরুদায়িত্বটা নিয়ে নিন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। যোগীজির বিরুদ্ধে উনি একটা কঠোর একটা বিরোধী জোট তৈরি করতে পারেন এবং তার নেতৃত্ব দিতে পারেন। কংগ্রেস মুক্ত ভারতের ডাক দিয়েছিল বিজেপি। বর্তমান যা পরিস্থিতি, তাতে অধিকাংশ ক্ষেত্রে কংগ্রেসের ঘর ভেঙেই বহরে বাড়ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের লাভ হলেও ওয়াকিবহল মহলের মতে এতে পরোক্ষে লাভ বিজেপিরও হচ্ছে। এই লাভ ক্ষতির হিসেবে এখন কষছে রাজনৈতিক মহল। রিপাবলিক বাংলা।
হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। স্বভাবতই রাজ্যের 4 কেন্দ্রের উপনির্বাচন ঘিরে বাড়ছে প্রচারের ঝড়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো রাজ্য রাজনীতির হেভিওয়েট নেতারা দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করলেন। সোমবার গোসাবায় বিজেপি প্রার্থী পলাশ রানার সমর্থনে প্রচার করেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসকে এদিন ফের প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে কটাক্ষ করেন তিনি। সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন, সাহস করে ভোট দিন, তৃণমূলের অত্যাচারের জবাব দিন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়েও তোপ দাগেন রাজ্য সরকারের বিরুদ্ধে। জিএসটি কাউন্সিলে তো ভারত সরকার রাজ্যগুলিকে উপর ছেড়ে দিয়েছিল। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিজেপি সরকারগুলি পেট্রোলিয়াম প্রোডাক্টে জিএসটি যাতে না আসে তার জন্য সোচ্চার দাবি করেছে। এদিন খড়দায় বিজেপি প্রার্থী জয় শাহর সমর্থনে প্রচার করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বিভিন্ন ইস্যুতে রাজ্যের তীব্র সমালোচনা করেন তিনি। আসলে মমতা ব্যানার্জির কাছে কোনো তথ্য থাকে না, কোনো তথ্য ধারও ধারেন না, উনি যা মুখে আসে বলে দেন। আর ওনার সরকারেরও কোনো তথ্য কোথাও পাওয়া যায় না। নরেন্দ্র মোদী বলেছেন 100 কোটি ভ্যাকসিন আমরা দিয়েছি, তাতে ধরুন 30 ভাগ লোক ডবল ডোজ পেয়েছে, আর বাকিটা তারা সিঙ্গেল ডোজ পেয়েছে। ওইন যে অ্যাপস আছে কেন্দ্র সরকারের, যেখানে রেজিস্ট্রি হচ্ছে প্রত্যেকটি ভ্যাকসিন, সেখান থেকে সমস্ত তথ্য পাওয়া যায় এবং প্রত্যেক দিন সে তথ্য পাল্টায়। কেবল পশ্চিমবাংলা সরকারের কোনো তথ্য সরকারি কোনো ওয়েবসাইটে পাওয়া যায় না। দিনহাটায় উদয়ন গুহর সমর্থনে এদিন প্রচার করেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সরকারের নীতির সমালোচনা করেন তিনি। আগামী দিন এই লড়াই ভারতবর্ষকে বাঁচানোর লড়াই। আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী না করে, আমি আপনাদের বলবো ভারত বাঁচবে না, কেউ বাড়ি থেকে বেরোতে পারবেন না। অত্যাচারের পর অত্যাচার করে দেখছেন তো দেশের কি অবস্থা। গাড়ি চালিয়ে দিয়ে কৃষকদের উপর হত্যা করছে, যখন ইচ্ছা যাকে ইচ্ছা গুলি করে মেরে দিচ্ছে। বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের হয়ে প্রচার করেন সাংসদ রূপা গাঙ্গুলি। এদিন ফের শাসক দলের বিরুদ্ধে বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস নিয়েও সোচ্চার হয়েছেন রূপা গাঙ্গুলি। সমস্যা তো একটাই দাঁড়ায়, সেটা যে বাই ইলেকশনে তো মানুষ ভোট দিতে আসবার সাহসী করতে পারে। বিধানসভা নির্বাচনে জয় না এলেও উপনির্বাচনে জয় নিয়ে আশাবাদী শান্তিপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। সোমবার তার সঙ্গে প্রচারে ছিলেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। খুব ভালো সাড়া পাচ্ছে, মানুষ শেষ অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে, তার সম্প্রীতির পক্ষে সাড়া দেয়। আর আজকে যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছে, এটা আমার একটা ঘর, শান্তিপুরের বিখ্যাত পাগলা গোস্বামী বাড়ি। আমি গোস্বামী বাড়ির সন্তান। আপনার মাধ্যমে জানাতে চাই যে আমি সম্প্রীতির বার্তা নিয়ে সমস্ত গোস্বামী বাড়িগুলি, বিগ্রহ বাড়িগুলি এবং মসজিদ, গির্জা সমস্ত কিছুর উন্নয়ন করব। ভোট গ্রহণ পর্ব নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ করতে আগে থেকেই বিধানসভা কেন্দ্রগুলিতে রুটমার্চ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা নির্বাচনে এই 4টি আসনে 2টি তৃণমূল ও 2টি বিজেপি জিতেছিল। তাই 4 কেন্দ্রে উপনির্বাচনের ফল নিয়ে আগ্রহ তুঙ্গে রিপাবলিক বাংলা। উৎসবের মরশুমে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, এতে সিঁদুরে মেঘ দেখছে শহরবাসী। যদিও এই পরিস্থিতিতেও কন্টেনমেন্ট নয়, মাইক্রো কন্টেনমেন্ট জোনের উপরই ভরসা রাখছে কলকাতা পুরসভা। কোভিড মোকাবিলার এই ফর্মুলার বিরুদ্ধে ইতিমধ্যে সুর চড়িয়েছে বিরোধীরা। প্রশাসনিক উদাসীনতাতেই কি ফিরছে কন্টেনমেন্ট জোন, উঠছে সেই প্রশ্ন। উৎসবে জনসমুদ্র দেখে আঁতকে উঠেছিলেন চিকিৎসকরা। সিঁদুরে মেঘ দেখছিল ওয়াকিবহল মহল। আশঙ্কাকে সত্যি করে শহরে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। কিন্তু সংক্রমণ বাড়লেও এখনই কলকাতায় কন্টেনমেন্ট জোন করা হচ্ছে না, সাফ জানিয়ে দিলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে আপাতত মাইক্রো কন্টেনমেন্ট জোনেই ভরসা রাখতে চাইছে কলকাতা পুরসভা। কন্টেনমেন্ট জায়গা যদি খুব জায়গা বেশি হয় তাহলে সেটা কন্টেনমেন্ট করা যেতেই পারে, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কোথাও একটা ফ্ল্যাটে 2টো ফ্যামিলির হয়েছে, কোথাও একটা ফ্যামিলি হয়েছে, তাতে কন্টেনমেন্ট করাটা অসুবিধা। কিন্তু সেইখানে সেই মানুষগুলোকে সচেতন করার জন্য একটা নোটিশ ইস্যু করা যেতে পারে, ওটাকে বলা হয় মাইক্রো কন্টেনমেন্ট, সেটা হতে পারে। মাইক্রো কন্টেনমেন্ট জোন চিহ্নিতকরণের পাশাপাশি আম জনতাকে সচেতন করতে মাস্ক পরার বার্তাও দিলেন ফিরহাদ হাকিম। পুলিশ কমিশনারকেও রিকোয়েস্ট করেছি এতে একটু পুলিশদের বলা হয় যাতে একটু মানুষের বাজারে টাজারে যেখানে বেশি গ্যাঞ্জাম সেখানে যেন একটু মাস্ক পরাটা একটু বারবার করে মানুষকে বলেন। আমরাও মাইকিং শুরু করছি।
একদিকে চোখ রাঙাচ্ছে করোনার সংক্রমণ, সঙ্গে প্রশাসনিক উদাসীনতা। এই দুয়ের মাঝে আছড়ে পড়বে না তো করোনার তৃতীয় ঢেউ? শাসক বিরোধী তরজার মাঝে ভাইরাসের আঁচড়ে বেঠকি প্রাণ হারাবে না তো আম জনতা? আবারও শহরবাসী চাক্ষুষ করবে না তো সেই মৃত্যু মিছিল? একাধিক প্রশ্ন উঠলেও উত্তর কিন্তু অধরা। প্রশ্ন উঠছে, যেভাবে মানুষ সচেতন হচ্ছে না, তাতে কি মাইক্রো কন্টেইনমেন্ট জোন করেই ব্যবস্থা নেওয়া যাবে, নাকি ভবিষ্যতে ফের কন্টেইনমেন্ট জোন তৈরি করতে হবে এই কলকাতায়? ক্যামেরায় রজনীকান্ত বেরার সঙ্গে শিবাশিস মৌলিক, রিপাবলিক বাংলা, কলকাতা। 60 লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব নেতা সহ আরো 3 মাদক পাচারকারী। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে এনসিবির দ্বারস্থ হচ্ছে জেলা বিজেপি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। জলপাইগুড়িতে জেলা তৃণমূলের যুব নেতা সহ 3 জন মাদক পাচারকারী কে গ্রেফতার করা হয়েছে 60 লক্ষ টাকা ব্রাউন সুগার সহ। এই যে ঘটনা, সেক্ষেত্রে তো তৃণমূলের একাংশ এই ধরনের অসাধু কারবারের সঙ্গে জড়িত। কি কি অভিযোগ আর আপনাদের? সবাইকে নমস্কার। তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি যুবর সাধারণ সম্পাদক কৌস্তব তরফদার, তিনি মাদক পাচারকারীর সাথে যুক্ত, 60 লক্ষ টাকা মাদক পাচারের সাথে তিনি যুক্ত ছিলেন। পুলিশ তাকে গ্রেফতার করেছেন। আমরা আজকে জলপাইগুড়ি রাজপথে মিছিল করেছি, থানার সামনে বিক্ষোভ দেখিয়েছি এবং এই কৌস্তব তরফদারের পিছনে অনেক তৃণমূলের তাবৎ নেতা জড়িত। এর পিছনে কারা আছেন পুলিশ প্রশাসনের তদন্তে সেটা উঠে আসবে না। আমরা কেন্দ্রীয় সরকারের নার্কোটিক ব্যুরো যে ড্রাগ কন্ট্রোল, তার মাধ্যমে বিচার চাই, তারা তদন্ত করুক। সেখানে আমরা নিরপেক্ষ তদন্ত চাই এবং তৃণমূলের যত রাঘব পোয়াল এইসব মাদক পাচারকারীর সাথে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কারণ কৌস্তব তরফদারকে বলির পাঠা করে তৃণমূল আজকে বাঁচতে যাচ্ছে, কিন্তু এর পিছনে বহু রহস্য আছে। তৃণমূলে বহু নেতার একেবারে আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্থানীয় তৃণমূল নেতা অজয় সাহা। অজয় বাবু, স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। বিজেপির পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ যে কৌস্তব তলাপাত্রকে গ্রেফতার করা হয়েছে, যে যুব নেতাকে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে আরো অনেক রাঘব বোয়ালরা জড়িত রয়েছে। হ্যাঁ, অবশ্যই রাঘব বোয়ালরা জড়িত আছেন, অবশ্যই রাঘব বোয়ালরা জড়িত আছেন। তার কারণ বিজেপির যারা যুব মোর্চার সভাপতি আছেন তার সঙ্গেও কৌস্তব তলাপাত্র ছবি দেখা গিয়েছে এবং আমাদের কাছে ছবি আছে যে বিজেপির যুব মোর্চার যিনি সভাপতি আছেন তিনিও কৌস্তব তলাপাত্র ঘনিষ্ঠ। সুতরাং বলা যেতেই পারে যে এই ঘটনার পিছনে বিজেপিও জড়িত আছে এবং যিনি অর্ডার বলছেন যে তৃণমূল এইসব লোকদের সমর্থন করে, আমি প্রথমেই বলি যে শিলিগুড়ি পুলিশ কমিশনারকে আমি সাধুবাদ জানাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করার জন্য। কারণ তৃণমূল যুব কংগ্রেস কোনোদিনও একেবারে আপনারা ধন্যবাদ জানাচ্ছেন গ্রেফতার করবার জন্য, কিন্তু বিজেপির দিকেও আঙুল তুলছে তৃণমূল নেতৃত্ব। অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু সরগরম জলপাইগুড়ি জেলা রাজনীতি। বিজেপির পথসভা ঘিরে উত্তপ্ত খড়দা। সন্ময় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগ। পাশাপাশি জয় সাহার হয়ে প্রচারে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সেখানেও গন্ডগোলের অভিযোগ। নদিয়ার শান্তিপুরে উপনির্বাচনে ভোট প্রচারে এলেন বিজেপির মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পল। শান্তিপুরের বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাসের হয়ে প্রচার করেন তিনি। শান্তিপুরে সিপিএম প্রার্থী সৌমেন মাহাতোর হয়ে প্রচার করলেন মোহাম্মদ সেলিম। প্রচারে বেরিয়ে পেট্রোপণ্য, ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি নিয়ে সরব হলেন মোহাম্মদ সেলিম।